বহুদিন একটা কথা লইয়া ঘুরতাছি, জিগানের মানুষ পাই না। কথাটা এই জন্য বললাম, খুব গুরুত্বপূর্ণ, মনোযোগ সহকারে শুনবেন। এই এই বসো বসো, মুরব্বী বসেন। এই এই রমেশ শীলের একটা গানের মধ্যে আছে, যেটা আমরা ধর্মশাস্ত্র গবেষণা করেও পাই। সেটি হলো, গুরু কভু দেহধারী নয়, অনন্ত শিবগুরু অখণ্ড অব্যয়। মনে করেন আজকে আমার গুরুকে পাগলমনির সাহেব, কিন্তু পাগলমনির সাহেবকে যদি আমি এই যেই অবয়ব আমার সামনে আজকে বসা, এটাকে গুরু মনে করি, তাহলে আমার ভুল হবে। কেন ভুল হবে? ওই যে বলা হয়েছে, গুরু কভু দেহধারী নয়, অনন্ত সীম গুরু অখণ্ড অব্যয়। এখন যদি আমার গুরু পাগলমনির সাহেবের যে অবয়ব, এটার ধ্বংস আছে, এটা লয় আছে। সে মারা গেলে আগুনে আগুন, পানিতে পানি, বাতাসে বাতাস, মাটিতে মাটি, সব মিশে যাবে। কিন্তু তার ভিতরে বসে বসে যে আমি আমি কয়, সে কিন্তু কোনোদিন মরবে না, সে কোনোদিন মরবে না। এই জন্য কবি জালাল বলছে, আমার আমার কে কয় কারে ভাবতে গেল চিরকাল। আমি অন্ত, আমি আদি, আমি অন্ত, আমার নামটি রুহু জামাল, আমার আমার কে কয় কারে ভাবতে গেল চিরকাল। এখন আমার প্রশ্ন, এই যে গুরু, যিনি দেহধারী না, সমস্ত মনে করেন শাহ আলম সরকারও সাধন ভোজন করিয়া গুরু হয়ে গেছে। তারপরে আমার গুরু মনির সাইজি, উনি তো গুরু আজকে আছেই। এমনি করে আপনাদের মধ্যে 200-500 গুরু হয়ে গেছেন গা। এনে সবই গুরু হইলেন, এদিকটা শাহ আলম গুরু, ওদিকটা মনির ভাই গুরু, এরকম আর কি ধৈর্য লইলাম। তাইলে গুরুর তো অভাব নাই, কি গুরুর কোনো অভাব নাই। আসলে কি জানেন, এই সর্বঘটে একই গুরু বিরাজমান। গুরু কিন্তু দুইজন না। একটা কাঁসার থালার মধ্যে পানি দিয়া দিনের বেলা উঠানের মধ্যে আপনি 70টা থালা উঠানের মধ্যে সাজায় রাখেন, আর উপরে তাকায় দেখবেন সূর্য একটা, কাঁসার থালার মধ্যে চাইয়া দেখবেন প্রত্যেকটা কাঁসার থালায় একটা করে সূর্য, প্রত্যেকটা কাঁসার থালায় একটা করে সূর্য। অর্থাৎ ওই একটা সূর্যই প্রত্যেকটা কাঁসার থালার মধ্যে ধরা পড়ছে। এই জন্য এখন 70টা সূর্য দেখা যায়। তদ্রূপ গুরু হইল একজন। আর এরকম মানব দেহটা একটা কাঁসার থালা সাধনা কইরা যে তারে ধরতে পারছে, তার ভিতরে সে উদয় হইছে। এতক্ষণ ভাস করে আনছি, এইবার আপনারা বুঝবেন সনাতন ধর্মকার তার, ইসলাম ধর্মকার তার, খ্রিস্টান ধর্মকার তার, এই বৌদ্ধ ধর্মকার তার। এই যে সব ধর্মই তার। আমার একটা গানের মধ্যে আছে, আমার নিজের লেখা গান, যে আল্লাহর চেয়ে ভগবানের থাকলে বেশি গুণ, ভগবানের হাতে আল্লাহ হয়ে যাইতো খুন। আল্লাহর ভগবানের দাঙ্গা নাই কোনখানে, হিন্দু আর মুসলমানের দাঙ্গা ফেসাদ করে বেড়াই। দেখেন আল্লাহ কইতাছে যে অমুকের ঘরে আমি পোলা দিমু এইবার, আর ভগবান যদি কয় না ওরে মাইয়া বানাইয়া পাঠামু, তাইলে লাগতো নি ঝামেলা। হ্যাঁ, একজনে
মাইয়া বানাইতো আরেকজনে পোলা বানাইতো, পরে চাইয়া দেখতো দুইটার একটা হয় নাই। তাহলে সমস্ত ধর্মের মূল মালিককে এই মহান গুরু একজন। এবার আমার জানার বিষয়, হিন্দু মতে আপন দুই বোনকে বিয়ে করা যায়, মুসলমান মতে দুই বোনকে বিয়ে করা যায় না। দেখেন, মুসলমান মতে খালাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন বিয়ে করা যায়। আপনারা দুই একজন আসেননি, করছেন? আছেন? আরে হুদা মাথা ঝুলেন না মিয়া। হ্যাঁ, বিয়ে করা যায় কিনা, করছেন কিনা? করছে, বুঝলেন? আবিয়া তো ফলায় কয় করছে, মনে হয় ও প্রেম করে। আর হিন্দু মতে যান, মামাতো বোন বিয়ে করতে পারবেন না, খালাতো বোন বিয়ে করতে পারবেন না, ফুফাতো বোন বিয়ে করতে পারবেন না। পারবেন কারে? যারে আপনি বিয়ে করছেন হের ছোট বোন যদি থাকে বিয়ে করে লাইবেন, কোনো নিষেধ নাই। আচ্ছা, এখন সমস্ত ধর্ম আমার গুরুর দেওয়া, তাইলে এই যে এক ধর্মে কয় আপন বোন বিয়া করতে পারবা না, আরেক ধর্মে কয় আপন বোন বিয়া করো, এই পেঁচগুলি লাগাইছেন কেন? এই দরবারে গরু শিষ্য গান হইতে হইতে আপনারা অনেক শুনছেন, এই জন্য একটু আলাদা কইরা। তারপরে খবর পাইলাম বিশ্বস্ত সূত্রে এলাকায় গান গাইয়া বিরাট নাম কইরা লাইছে। কি দিয়ার নামটা করছে আজকে একটু জানতে হইব। এই যে দেখেন, একটা গান গাইলাম, কোথায় ছিলাম কোথায় আইলাম, আবার যেন কোথায় যাই। লাভদা কইেন না যে মিয়া তুমি ছিলা হাসনাবাদ দক্ষিণ কেরানীগঞ্জ, হন থেকে এই মালিক ভরসার দরবার আইসা, আবার মালিক ভরসার দরবার থেকে তোমার হাসনাবাদে যাইবা। আমি কিন্তু এইটা জিগাই নাই না। হ্যাঁ, ছিলাম যখন নিরাকার, না ছিল মোরাকার সাকার, করেছিলাম কিবা আহার, কি খেয়ে জীবন বাঁচাই। এই সংসারে আকার নাই যার, স্থিতি কি জানা দরকার। এই সংসারে আকার নাই যার, স্থিতি কি জানা দরকার। করিতে সেই দেশের বিচার, ভাবিয়া আর কুল না পাই। হস্তপদ নাইকো আমার, চলাফেরা হয় কি প্রকার। ছিলাম আমি কার অধিকার, সঙ্গে কে ছিল আমার। এই সংসারে কি বলে, করিতে সেই দেশের বিচার, ভাবিয়া আর কুল না পাই। মা জননীর ইঞ্জিন ঘরে কে উঠাইয়া দিল মোরে, নিরাকারে আকার করে জীব দেহ করলো তৈয়া। করেছে কি কারিগরি, কোথায় আছে সেই মিস্ত্রি। রজ্জবে কয় তালাশ করি, দেশ বিদেশ ঘুরে বেড়াই। হ্যাঁ, গুরু আমি দেশের খবর জানতে চাই। দেখেন, কোন মা বাবা চায় না আমার সন্তানটা বোবা হোক, কথা ঠিক কিনা? কোন মা বাবা চায় না আমার সন্তানটা ল্যাংরা হোক, কোন মা বাবা চায় না আমার সন্তানটা লুলা হোক। কিন্তু লুলা, ল্যাংরা, কানা, টেরা আছে না নাই? আছে, আছে না? এই লুলা, ল্যাংরা, টেরা যতক্ষণ পর্যন্ত এই যে বাইরে আত্মা ভাঙ্গা লুলা করছে, এটা মানুষের দোষ। দুনিয়ার মধ্যে আসার পর চক্ষু একটা উড়াই দিছে, এটা দুনিয়ায় আসার পর এটার দোষ মানুষের। কিন্তু যেখানে হাত দেওয়া কারো ক্ষমতা নাই, সেখানে লুলা হইল, ল্যাংরা হইল, হ্যাঁ, এই কানা হইল, টেরা হইল, বোবা হইল, এর কারণটা কি জানা দরকার আছে কিনা? আপনি বোঝেন নাই? সেই জায়গাটা হলো মাতৃ উদর, যেখানে হাত দেওয়ার কোনো ক্ষমতা নাই,
সেখানে শুধুমাত্র গুরুর গুরুগিরি চলে। এইগুলো হয় কেন আমার একটু বুঝাইয়া কইতে হইব। আমি আমার আল্লাহ পাক বলে, যেই মাহফিলে আমার নবীর নামের সম্মান হয় না, ওই মাহফিল আমি আল্লাহ কবুল ও মঞ্জুর করি না। তাই আমার আল্লাহর রসুলের মহব্বতে একটি সম্মান আমার থাকবে। গানটা নতুন, ভুল হইতে পারে। লৌহে রসুল তোমার রওজা কিনারে আমি পড়ব নামাজ নববীতে, আজান পড়লে মিনার। আমায় ডেকে লৌহে রসুল, তোমার রওজার কিনারে পড়ব নামাজ নববীতে, আজান পড়লে মিনারে। পড়ব নামাজ নববীতে, আজান পড়লে মিনারে। যে মিনারে হযরত বেলাল ফুকিলে আযান আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে মিনারে হযরত বিল্লাল ফুকিলে আযান, যে মসজিদে নামাজ পড়তেন নবী দু জাহান, নবী দু জাহান, নবী দু জাহান। যে মিনারে হযরত বেলাল ফুকিলে আযান, যে মসজিদে নামাজ পড়তো নবী দু জাহান। আমার পাপী দেহ পাক হবে না, পাপী দেহ পাক হবে না, পাপী দেহ, আমার পাপী দেহ পাক হবে না। সেথায় সেজদা হিনারে পড়ব নামাজ নববীতে, আজান পড়লে মিনারে। পড়ব নামাজ নববীতে, আজান পড়লে মিনারে।
তোমার মায়া যায় কি নবী ভুলা আট বেহেশতের চেয়ে দামি তোমার চরণ ধুলা নবী তোমার চরণ ধুলা নবী তোমার চরণ ধুলা ও নবী তোমার দয়া তোমার মায়া যায় কি নবী ভুলা আট বেহেশতের চেয়ে দামি তোমার চরণ ধুলা আল্লাহর আরশ হয় না সরস আল্লাহর আরশ হয় না সরস আল্লাহর আরশ হয় না সরস তোমার পরশ বিনারে করব নামাজ নববীতে আজান পড়লে মিনারে পড়ব নামাজ নববীতে আজান পড়লে মিনারে একটা কথা না বলে পারতেছি না বলবো এই দেখেন হুজুরা আমাদের সমাজের কিছু মানুষ আছে বেয়াদবি মাফ করবেন তারা বলে আমাদের আল্লাহ পেলেই চলবে মুহাম্মদের কোনো দরকার নাই সবাই বলেন নাউজুবিল্লাহ এরকম আছে না নাই একটা মানুষ যদি বিধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করে সে যদি 1 কোটি বার বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুসলমান হবে আর যদি একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাহলে মুসলমান হয়ে যাবে ও পেট মোটা ভাই একটু ধৈর্য ধরতেলেন না হাবুজি সমস্যা এমনি জিন্স প্যান্ট বইয়া ওইয়া পইরা বইয়া থাকলে মনে হয় চতুর্দিক দিয়ে খাস যায় আবার যদি আপন মানুষে ফোন দেয় এই 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 বাদামালা গান গাওয়ার সময় আমার সময় ওঠ মনির বাড়ির সময় যদি উঠছ একেবারে উঠলেই দাওটা দেখেন এমন মানুষও আছে তারা বলে বেড়ায় আল্লাহ আমাদের সব আল্লাহ হইলেই চলবে মুহাম্মদের কোনো দরকার নাই সবাই বলেন নাউজুবিল্লাহ এখন মুখে মুখে তর্ক করার চেয়ে যদি আমরা দলিল উপস্থাপন করি তাইলে এটা ভালো না আল্লাহর রাসূল গেলেন মেরাজে আরশ মহল্লার মধ্যে আল্লাহর রাসূল পাও রাখবে পায়ে ছিল জুতা ওই জুতা জোড়া খুইলা আরশ মহল্লার মধ্যে পাউডার রাখবো আরে ভাই পাউডার রাখবো আরশ মহল্লা কাঁপে আমার আল্লাহ কয় আরশ আমার হাবিব তোমার গায়ে পাও রাখবো তুমি কাঁপো কেন আরশ কয় পাক পরার দেখার আমার মাফ করবেন আপনার হাবিব পাও রাখবো জুতা খুললো কেন আমার আল্লাহ বলে দোস্ত আপনি জুতা খুললেন কেন আল্লাহর রসুল বলে হে আমার বন্ধু মুসা নবী তুর পাহাড়ে জুতা পায় দিয়া একটা কদম দিছিল এই জন্য আপনি বেয়াদব বলে ধমক দিছেন
আমার মনে পড়ে গেছে, এজন্য আমি জুতা খুললাম। আল্লাহ কয় আরশ তুমি তো শুনলা কেন জুতা খুলছে? আরশ কয় পাক পরওয়ারদিগার, ওই মুসা নবী আর আপনার হাবিব দুজন তো এক জিনিস না। বলে আরো তো ভালো করছে, জুতা ছাড়াই তোমার বুকের মধ্যে পাও রাখবো। বলে পাও রাখবো চলে যাবে, আমি থাকবো কি নিয়া? বলে তুমি কি নিয়া থাকতে চাও? বলে তার পায়ের মধ্যে কোনো ধুলা নাই, কিন্তু আপনার হাবিবের যে জুতা, ওই জুতার তলার মধ্যে ধুলা আছে, ওই ধুলাগুলো দিয়া আমার পাও আমার বুকের উপর দিয়া যখন হাঁটবে আল্লাহ রাসূল চলে যাবে, কিন্তু ধুলাগুলো থেকে যাবে। আমি ওই আল্লাহ রাসূলের ধুলাগুলো নিয়ে থাকবো। আপনি আজকে তারে জুতা পায়ে দিয়াই যাইতে কর। আল্লাহর রাসূল হুকুম দিলেন, আল্লাহর রাসূল জুতা পায়ে দিয়াই সেই আল্লাহর আরশ মহল্লায় গিয়া উঠলেন, আল্লাহর সাথে দিদার করলেন। এই যে জুতা পায়ে দিয়ে গেলেন, ধুলা পেয়ে আরশ ধন্য হলো। অথচ আমাদের মতো কিছু মানুষের ধারণা আল্লাহর রাসূলের চেয়ে আরশের মূল্য অনেক বেশি। যার ধুলার জন্য আরশ কান্দে তার মূল্য বেশি না, ওই আরশের মূল্য বেশি? হ্যাঁ, ওই তার মূল্য বেশি যার ধুলার জন্য আরশ কান্দে। তাই গানের মধ্যে বলা হয়েছে, তোমার দয়া তোমার মায়া চাই কি নবী ভুলা, আট বেহেশতের চেয়ে দামি তোমার চরণ ধুলা। নবী তোমার চরণ ধুলা, নবী তোমার চরণ ধুলা। আরে ও নবী তোমার তোমার পরশ চাই কি নবী ভুলা, আট বেহেশতের চেয়ে দামি তোমার চরণ ধুলা। ওরে আল্লাহর আরশ হয় না সরস, আল্লাহর আরশ হয় না সরস, আল্লাহর আরশ হয় না সরস, তোমার পরশ বিনারে আমি শাহ আলম সরকার ডাকে দুহাত বাড়াইয়া, বাংলাদেশ হইতে তোমায় ডাকে দাঁড়াইয়া। নবীজি ডাকে দাঁড়াইয়া, নবীজি ডাকে দাঁড়াইয়া। আরে ও নবীজি, শাহ আলম সরকার ডাকে দুহাত বাড়াইয়া, মালিক ভরসার দরবার হতে ডাকে দাঁড়াইয়া। হায়রে তোমার নূরে পূর্ণ নবী, তোমার নূরে পূর্ণ নবী, তোমার নূরে তোমার নূরে পূর্ণ নবী, পরো আমার সিনারে করব নামাজ নববীতে। আজান দিলে মিনারে করব নামাজ, নববীতে আজান করলে মিনারে করব নামাজ, নববীতে আজান করলে মিনারে। ওরে আমায় ডেকে লৌহে রাসূল, ওরে আমায় ডেকে লোহে রাসূল, আমায় ডেকে লৌহে রাসূল, তোমার রোজার কিনারে করব নামাজ। নববীতে আজান দিলে মিনারে করব নামাজ, নববীতে আজান করলে মিনারে করব নামাজ নববীতে, আজান পড়লে মিনারে।